হয়তো এর মধ্যে কিছু প্রবলেম আপনি করছেন, যেগুলোর জন্য কিন্তু আপনার বাড়ি কোনোদিনই শুদ্ধ হচ্ছে না বা বাড়ির থেকে পজিটিভিটি তৈরি হচ্ছে না। যতই রেমেডি করান, যাই করান, প্রতিকার করান, তারপরেও দেখা যাচ্ছে এতে কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটি বাড়ছে, যাতে কিন্তু প্রবলেম করছে। সেকেন্ড রাশি, কাঁটাযুক্ত গাছ, এগুলো কিন্তু চলবে না, আপনার বাস্তুদোষ তৈরি করবে। বাড়িতে আমার পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি, ধরুন হচ্ছে বাড়িতে যদি এইরকম পরিবেশ তৈরি হয়, এতেও কিন্তু বাস্তুর নেগেটিভিটি বাড়ে। কারণ বাড়িতে আমাদের বিভিন্ন দিকে কিন্তু আমরা অনেক সময় শুনি যে আমার বাস্তুটা নেগেটিভ বা বাস্তুর কোনো দোষ আছে। এই দোষ নানা রকম ভাবে হয়। এক যেমন সেই মাটি, বাস্তুর মাটি যেখানে ধরুন বাড়িটা তৈরি হয়েছে, সেই মাটিটা কেমন, সেই মাটিতে আগে কি করা হতো। যদি ধরুন কোনো মৃতদেহ বা কিছু নোংরা আবর্জনা বিভিন্ন রকমের যেগুলো আর কি চলে না বাড়িতে, বিশেষ করে অস্থি টাইপের জিনিস যদি সেখানে ফেলা হতো, তার উপরে যদি বাড়িটা হয়েছে, সেক্ষেত্রে একটা দোষ। কিংবা ধরুন কেউ বাস্তুর ক্ষতি করছে বাইরে থেকে, তাতে বাস্তুর দোষ হয়। কনস্ট্রাকশন, আমি কিভাবে তৈরি করছি একটা বাড়ি, কোন দিকে টয়লেট রাখা উচিত, কোন দিকে কিচেন রাখা উচিত, কোন দিকে বেডরুম, কোন দিকে ঠাকুরঘর থাকা উচিত বা সিঁড়ি থাকা উচিত, সেগুলো ঠিকমতো না জেনে যেখানে সেখানে যা খুশি র্যান্ডম বানিয়ে দিচ্ছে। এক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ কিন্তু তৈরি হচ্ছে। আর একটা যেটা হয়, আমাদের নিজস্ব কিছু কাজকর্মের জন্য, কাজকর্মের ভুলে আমাদের কিছু ক্রিয়াকর্ম এমন থাকে যেগুলো যদি না করি বা সেগুলো যদি একটু খেয়াল রাখি, তাহলে কিন্তু বাস্তুর নেগেটিভিটিগুলো বাড়ে না বা বাস্তুর নেগেটিভিটি তৈরি হয় না। তো এই নানা রকম কারণ থাকে। আজকে এই আমাদের যে কাজকর্ম বা আমরা কি কি করলে বাস্তুটা পজিটিভ থাকবে বা বাস্তু ভালো থাকবে, কি কি করা উচিত নয়, সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা। নমস্কার, আমি অ্যাস্ট্রো গৌরব। আজকে মানুষের বিভিন্ন কাজকর্ম বা বিভিন্ন আচার বিচার যে কারণে বাস্তু দোষ এনে দেয় বা বাস্তুর নেগেটিভিটি তৈরি হয়, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা। শুনতে থাকুন, আপনার নিজেরও দেখতে পাবেন হয়তো এর মধ্যে কিছু প্রবলেম আপনি করছেন, যেগুলোর জন্য কিন্তু আপনার বাড়ি কোনোদিনই শুদ্ধ হচ্ছে না বা বাড়ির থেকে পজিটিভিটি তৈরি হচ্ছে না। যতই রেমেডি করান, যাই করান, প্রতিকার করান, তারপরেও দেখা যাচ্ছে এই ধরনের জিনিস থেকে যাচ্ছে। তো এইটার যে কারণগুলো আমরা নিজেরা করি, সেটা নিয়ে আজকে বলবো। খেয়াল করুন কোন পয়েন্টটা আপনি করেন, সেগুলো ইমিডিয়েট বন্ধ করুন। তাতে কিন্তু আপনার বাস্তুর সৌভাগ্য, উন্নতি সব ডেকে আনবে। নাহলে বাড়িতে কিন্তু কোনো রকম উন্নতি হতে দেবে না, আর্থিক জায়গা ঠিক হতে দেবে না, শরীর স্বাস্থ্য প্রবলেম করবে, অশান্তি, ঝামেলা। কারণ বাস্তু আমাদের কিন্তু বিরাট বড় একটা জায়গা দেখে। আমাদের জীবনে কিন্তু বাস্তুর প্রভাব অপরিসীম। তো তার প্রভাব যাতে নষ্ট না হয় বা নেগেটিভ প্রভাব না পড়ে, সেটা আমাদের সবারই লক্ষ্য রাখা প্রয়োজন। না হলে কিন্তু আমাদের জীবনের ভালো জিনিসগুলোকে নষ্ট করে দিতে পারে এই বাস্তু। দেখে নেওয়া যাক কি কি করছি আমরা ভুল। অনেকে দেখা যায় যে বাড়ি অপরিষ্কার করে রাখছে, বিশেষ করে পূর্ব দিক, দক্ষিণ দিক এবং উত্তর দিক, এই দিকগুলোকে, বা উত্তর পূর্ব কর্নার, দক্ষিণ পূর্ব কর্নার, এই জায়গাগুলোই ক্লাটার করে আর আবর্জনা করে জিনিসপত্র স্তূপ করে রেখে দিচ্ছে। এই জিনিসগুলো ইমিডিয়েট বন্ধ করুন। এতে কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটি বাড়ছে, যাতে কিন্তু প্রবলেম করছে। সেকেন্ড রাশি, অনেকে দেখবেন বাসি খাবার দাবার প্রচুর রেখে রেখে খায়। টাটকা খাবার দাবার ইয়ে করে না, এত খাবার করে যেগুলো নষ্ট হবে সেসব ভেবে তারা রেখে দিচ্ছে। 2 দিন 3 দিনের খাবার খাচ্ছে, ফ্রিজে রেখে করে খাচ্ছে। এই ধরনের জিনিস বন্ধ করুন, এতে কিন্তু বাস্তুর নেগেটিভিটি তৈরি হয়। বাসি খাবার, পচা দুর্গন্ধযুক্ত খাবার অনেকে করি, তো সেই জিনিসগুলো দুর্গন্ধ হচ্ছে, পচে যাচ্ছে, তারপরে ফেলছি। এই জিনিসটা একদমই বন্ধ করুন। প্রথম থেকে এটাকে খেয়াল করুন, খাবার দাবার মাপে বা বানান, খাবার যাতে নষ্ট না হয়। খাবার নষ্ট হলেও কিন্তু বাস্তু দোষ কিন্তু তৈরি করে। খাবার নষ্ট করা যাবে না, ঠিক মাপে মাপে বানান, যাতে আমাকে না রেখেও খেতে হয়, যাতে দিনেরটা দিন ওইভাবে মিটে যায়। এটা গেল। সেকেন্ড আসছে, আমরা ঘর সাজানোর জন্য অনেক আর্টিফিশিয়াল গাছ, ফুল এসব কিন্তু রাখি। অরিজিনাল গাছ, ইনডোর প্ল্যান্ট যেগুলো পাওয়া যায়, সে ধরনের গাছ ফুল রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আর্টিফিশিয়াল ফুল বা গাছ এ ধরনের যদি রাখেন,
তাতে কিন্তু বাস্তুদোষ তৈরি করে, এগুলো কিন্তু চলবে না। বাড়িতে অনেক সময় আমরা ভালোবেসে ক্যাকটাস গাছ রাখি, কাঁটাযুক্ত গাছ, এগুলো কিন্তু চলবে না, আপনার বাস্তুদোষ তৈরি করবে। বাড়িতে আমার মানে পরিষ্কার পরিচ্ছন্ন যদি না রাখি, ধরুন চারদিকে ঝুল জমে আছে কি নোংরা হয়ে আছে, আমি সেগুলো পরিষ্কার করছি না, দেখেও ঠিকমতো করছি না, তাহলে কিন্তু প্রবলেম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র রাখা আছে, বাড়ির মেন দরজার সামনে জুতো দেখছেন যে কোনো একটা তাক বা কিছু করে রাখতে পারতেন, সেটা না করে এদিক ওদিক ছড়িয়ে আছে এত জুতো দিয়ে, তাতেও কিন্তু আপনার বাস্তুদোষ কিন্তু মানে ভোগাবে, বাস্তুর নেগেটিভিটি কিন্তু তৈরি হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখুন। দেওয়ালে ধরুন পুরোনো ক্যালেন্ডার রেখেছেন, পুরোনো ক্যালেন্ডার যদি ছেঁড়া হয়, বা ক্যালেন্ডার যে কোনো পুরোনো নতুন যাই হোক, ক্যালেন্ডার যদি ছিঁড়ে যায়, ছেঁড়া ক্যালেন্ডার কিন্তু ভালো নয়, বাড়িতে বাস্তুতে একদম রাখা চলবে না। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ বাড়ির অনেকেই আমরা দেখি যে মানে ফ্যানের হাওয়াতে হোক ইয়েতে হোক, বাস্তুর কিন্তু মানে এই ক্যালেন্ডার কিন্তু ছিঁড়ে যায়, তো সেটা কিন্তু ছেঁড়া ক্যালেন্ডার রাখা যাবে না, এটা কিন্তু বাড়ির খুব ক্ষতি করে, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। বাড়িতে অনেক সময় লোকজন কিছু থাকেন দেখবে, যারা চিৎকার চেঁচামেচি মানে করছে, মানে অল্পতেই রেগে যাচ্ছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, গালমন্দ করছে। বাড়িতে যদি এইরকম পরিবেশ তৈরি হয়, এতেও কিন্তু বাস্তুর নেগেটিভিটি বাড়ে। কারণ বাড়িতে আমাদের বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন ভগবানের দিক, তো সেই বাড়িতেই যদি আমরা এরকম বাজেভাবে চলি, বাজে কথাবার্তা বলি, চেঁচামেচি করি, ঝগড়া করি, ঝামেলা করি, তাতে কিন্তু সেই বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি সবকিছু কিন্তু নষ্ট হয়। এগুলো কিন্তু ইমিডিয়েট আপনাকে মানে বন্ধ করতে হবে, না হলে কিন্তু বাস্তুদোষ কাটবে না। একের বেশি ঠাকুর আমরা রাখি, একই ঠাকুর বিশেষ করে একের বেশি রাখা যাবে না। আপনি অনেকগুলো ঠাকুর রাখুন, আলাদা আলাদা, একজন ঠাকুরেরই মূর্তি দুটো তিনটে, অনেকে দেখুন দুটো তিনটে গণেশ রাখছে, দুটো শিবলিঙ্গ রাখছে, এই ধরনের প্রবলেমগুলো করবেন না। এতে কিন্তু বাস্তুদোষ কিন্তু খুব বাজেভাবে কিন্তু তৈরি করে। বাড়িতে কিছু গাছ আছে, যেমন বট, অশ্বত্থ, পাকুড়, ডুমুর, এই ধরনের গাছ, এই গাছগুলো যদি বাড়ির মধ্যে রাখেন তাতে কিন্তু সমস্যা। বাড়ির বাইরে রাখুন, বাগান করুন, করুন, তাতে রাখুন, অসুবিধা নেই, কিন্তু বাড়ির মধ্যে এই জিনিসগুলো কিন্তু চলবে না। অনেকে ছাদে রাখেন, বাড়িতে রাখেন, বারান্দায় রাখেন, এই জিনিসগুলো একদমই করবেন না। ছোট করে বনসাই যে গাছ হয়, মানে যেগুলো বড় গাছেরই ছোট ভার্সন, মানে ছোট করে সেইভাবে তৈরি করা হয় যাতে সেগুলো টবের মধ্যে তৈরি হয়, এই গাছগুলো কিন্তু খুব ক্ষতিকর বাস্তুর জন্য, এগুলো কিন্তু একদমই চলবে না। এই জিনিসগুলো থেকে মানে বিরত থাকুন, তবে কিন্তু আপনার বাস্তুর পজিটিভিটি আপনি তৈরি করতে পারবেন। সেই বাড়ি আপনাকে যে এগিয়ে দেবে বা ভালো ফল আনবে, সৌভাগ্য আনবে, সেটা কিন্তু তবেই হবে, না হলে কিন্তু সম্ভব নয়। বাস্তু যদি এই জিনিসগুলো মেনে চলতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন, ভালো থাকবেন, অন্যান্য অনেক কিছু দোষ থেকে কিন্তু আপনারা মুক্ত থাকতে পারবেন। এটা অবশ্যই করুন। ভালো থাকুন। নমস্কার।